রাত পোহালেই ভোট এবং সেই ভোটে অংশগ্রহণ করতে বগুড়া ৬ আসনের যে সব ভোটাররা রয়েছে তারা প্রস্তুত। নির্বাচনের ঠিক আগের দিন এই ভোট নিয়ে যারা ভোটে ব্যস্ত হয়েছেন, ভোট চাইছেন, তাদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। আমরা এখন কথা বলবো তার সাথে। রেজাউল করিম বাদশা, রাত পোহালেই ভোট, ভোটের প্রস্তুতি কতটুকু সেরেছেন? আমরা ইনশাআল্লাহ শতভাগ আমাদের প্রস্তুতি আমরা নিয়েছি ইনশাআল্লাহ, এবং আমরা আশা করছি আগামী ৯ এপ্রিল বগুড়ার সর্বস্তরের জনগণ বগুড়ার উন্নয়নের লক্ষ্যে তারা সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং ধানের শীষ পক্ষে ভোট দেবেন। আপনি বলছেন যে বগুড়ার উন্নয়নের লক্ষ্যে তারা ধানের শীষে ভোট দেবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে বিগত প্রায় 14 বছর আমরা বগুড়ার সেভাবে উন্নয়ন হয়নি, সেটা আপনাদের দলের পক্ষ থেকেই বলা হচ্ছে, সাধারণ জনগণও বলছেন। যদি নির্বাচিত হন এবারের ভোটে, তো বগুড়ার উন্নয়নের কোন দিকগুলো আপনি লক্ষ্য রাখবেন, বা প্রথম যদি বলি যে কোনটাকে প্রায়োরিটি দিয়ে আপনি কাজ করবেন? ধন্যবাদ। আসলে 14 বছর নয়, বগুড়াবাসী 20 বছর বঞ্চিত উন্নয়ন থেকে। 2001 থেকে 6 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, রাষ্ট্রীয় ক্ষমতায়। তারপরে যারা ক্ষমতায় এসেছে তারা বগুড়ার কোনো উন্নয়ন করেনি। আমি একটা উদাহরণ আপনাকে দেই যে বগুড়া যে পৌরসভা, এটি বাংলাদেশের সর্ববৃহত্তম পৌরসভা। এটির আয়তন 70 বর্গ কিলোমিটার, 21টি ওয়ার্ড এবং 10 লক্ষ জনগণ এখানে বসবাস করে, 3 লক্ষাধিক ভোটার। সেটি আমরা বারবার বলা সত্ত্বেও সেটি সিটি কর্পোরেশন পাইনি। তো এটি আমাদের জরুরি, সিটি কর্পোরেশন করতে হবে। আমাদের বগুড়া বিমানবন্দর নেই, বিমানবন্দর করতে হবে। কারণ আপনারা জানেন বগুড়া উত্তরাঞ্চল গেটওয়ে, অর্থনৈতিক ভৌগোলিক দিক থেকে বগুড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। এখানে আমাদের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই। এটা আজকে বগুড়াকে শিক্ষা নগরী বলা হয়, কিন্তু আমাদের এখানে কোনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই। আমাদের এখানে যে একটা খেলার স্টেডিয়াম ছিল, আপনারা জানেন, আন্তর্জাতিক মানে ক্রিকেট স্টেডিয়াম। আমাদের সাথে যে কত বৈষম্য করা হয়েছে, সেই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলা হয়েছে আপনারা জানেন, কিন্তু সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। বগুড়া এক পৌরসভায় হত দরিদ্র মানুষের জন্য নগর স্বাস্থ্যকেন্দ্র ছিল, সেটি রানিং অবস্থায় ছিল এবং 100 টাকা দিয়ে যেখানে সিজার করা যেত, সেই চালু প্রজেক্টটি বন্ধ করে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়েছে। এবং বগুড়ায় নেদারল্যান্ড গভর্নমেন্টের একটি প্রজেক্ট এসেছিল বর্জ্য ব্যবস্থাপনা, শুধু বগুড়ার কারণে সেই প্রজেক্টটি বন্ধ করে দিচ্ছে। এইভাবে বগুড়ার সাথে বিমাতা সুলভ আচরণ করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কি আপনি কি মনে করেন? সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে এটি করা হয়েছে। এটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জেলা বগুড়া, এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শ্বশুরবাড়ি নির্বাচনী এলাকা বগুড়া, আমাদের প্রিয় সন্তান আজকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বগুড়া। শুধু এইটাই কারণ বগুড়াকে বঞ্চিত রাখা হয়েছে। বগুড়ার মানুষের চাকরি হয়নি, বগুড়ার মানুষের প্রমোশন হয়নি, কোনো কর্মসংস্থান হয়নি। বগুড়া একটাই আপনার এই 20 বছরে আপনারা দেখাতে পারবেন না যে বগুড়ার একটা উন্নয়ন হয়েছে, এটি দেখাতে পারবেন। বরং বিএনপি সময় যে কাজগুলো হয়েছে সেগুলো এখন জরাজীর্ণ অবস্থা। যে কাজগুলোর অর্থাৎ যে প্রজেক্টগুলো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বন্ধ হয়ে গেছে, সেগুলোকে পুনর্জাগরণ করতে চান, সেগুলোকে বাস্তবায়ন করতে চান। এবং পাশাপাশি যদি বলি যে রাত পোহালেই তো ভোট, এবারে ভোটের চ্যালেঞ্জগুলো কি কি দেখছেন? এবারে আমাদের ভোটের কোনো আমরা চ্যালেঞ্জ দেখি না। আমাদের ভোটের শুধু একটাই, আমরা আমাদের জনগণকে বলেছি যে আপনারা ভোট কেন্দ্রে আসুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন। কারণ বগুড়া জিয়া পরিবার ছাড়া উন্নয়ন হবে না, বিএনপি ছাড়া উন্নয়ন হবে না। কাজে আপনারা যদি উন্নয়ন চান, আপনার সন্তানের যদি ভবিষ্যৎ আপনি দেখতে চান, বগুড়ার আপনার বিমানবন্দর, বগুড়া সিটি কর্পোরেশন, বগুড়া আর রেলওয়ে দেখতে চান, এই বগুড়ার উন্নয়নের জন্য আপনি বলছেন যে বিএনপিকে ভোট দিতে হবে। কিন্তু আমি যদি জানি এবার বগুড়ায় প্রায় 4,51,000 প্রায় 54,000 ভোটার রয়েছে। তার মধ্যে 2,23,000 হচ্ছে পুরুষ ভোটার এবং প্রায় 23 লক্ষ, এবং 2,31,000 নারী ভোটার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারের সংখ্যাটা বেশি। এই আগামীকাল নারী ভোটারদের ভোট কেন্দ্রে আনার অনেকটা চ্যালেঞ্জ কি মনে করছেন? এবার চ্যালেঞ্জ আমি মনে করেন এই কারণে, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে নির্বাচনী ওয়াদাগুলো দিয়েছিলেন, যে সেই নির্বাচনী ওয়াদাগুলো কিন্তু মাত্র 10 দিনের মাথা থেকে তিনি সেটা বাস্তবায়ন শুরু করেছেন। আপনিও সেই প্রধানমন্ত্রীর পথ অনুসরণ করে উন্নয়নগুলো কাজে লাগাতে চাইছেন। 21 দিনের মাথায় ফ্যামিলি কার্ড প্রদান শুরু করেছেন। কাজে আজকে নারীরা স্বাবলম্বী হবে, তারা ফ্যামিলি কার্ড পাবে।
বগুড়ার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জেলা তারেক রহমান নির্বাচনী এলাকা। আমি যতই উপনির্বাচন করি না কেন, আসল নির্বাচনের এই এলাকার এমপি তো তারেক রহমান। তার নির্বাচনী এলাকায় আমাদের জনগণ অতি দ্রুত তারা ফ্যামিলি কার্ড পেতে চায়। কাজেই তারা মনে করে আমরা যদি 9 তারিখে নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে ধানের শীষকে বিজয় লাভ করতে পারি, আমি অতি দ্রুত আমরা ফ্যামিলি কার্ড পাবো। কিন্তু রেজওয়ানুল বাশা, যেহেতু নারী ভোটার বেশি, নারীদের উন্নয়নের জন্য যদি আপনি নির্বাচিত হন, আপনি কোন কোন কাজ করবেন? না, নারীদের উন্নয়নের জন্য আমরা তো বগুড়াতে আমরা হস্তশিল্প ব্যবস্থা করব। আমরা মহিলা যে একটা চেম্বার রয়েছে সেটাকে আমরা প্রসারিত করব। আমরা নারী উদ্যোক্তাদের জন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন কাজ শুরু করেছি, আমরা সেটা করব। মহিলা সংস্থা যেটা রয়েছে তার মধ্যে আমরা নারী উদ্যোক্তাদের কাজে লাগাবো আমরা। এবং বগুড়ায় আমরা আপনারা অনেকে হয়তো জানেন না যে এখানে অনেক নারী উদ্যোক্তা রয়েছে যারা নারীদের নিয়ে কাজ করছে, এবং বিভিন্ন এনজিও সংস্থাগুলো রয়েছে সেখানে অনেক নারীরা কাজ করছে। এইটা আরও যাতে আমরা বেশি করে কাজ করতে পারি, অর্থাৎ এখানে যত আমরা শিল্পায়ন করতে পারবো ততই আমরা কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি করতে পারবো। যার জন্য আমরা ইভিজেটের কথা বলছি, এবং এর মূল পূর্ব শর্ত হলো যোগাযোগ ব্যবস্থা, এবং সেটার জন্য আমাদের বিমানবন্দর অতীব জরুরি। এবং এইটা যদি হয়, মানুষ ফরেন ডেলিগেটরা আসবেন, অনেক ইনভেস্টমেন্টরা আসবেন, এবং আসলে বগুড়া একটা আমি মনে করি বাংলাদেশের একটা সেকেন্ড ক্যাপিটাল গড়ে উঠবে। সেকেন্ড ক্যাপিটাল গড়বে। আমি কথা বলছিলাম রিজওয়ানুল করিম বাদশার সাথে। রিজওয়ানুল করিম বাদশা যেটি বলছিলেন যে তিনি যদি নির্বাচিত হয়, তা প্রধানমন্ত্রী ঘোষিত বা প্রস্তুত যেসব অদা রয়েছে সেগুলো বাস্তবায়নের পাশাপাশি বিগত সরকারের অর্থাৎ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যেসব প্রকল্পগুলো বাতিল হয়ে গেছে সেগুলো বাস্তবায়নের পাশাপাশি বগুড়াকে উন্নত নগরীতে পরিণত করার যা যা পদক্ষেপ দরকার তা সবগুলোই বাস্তবায়নের চেষ্টা করবেন। বুলবুল আহমেদ জয়, ৭১, বগুড়া।